ওয়ালাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উটটা এটা আজকে বাচ্চা দিবে, ঠিক আছে। এর পিছনে অলরেডি এই যে পানি বের হয়ে গেছে, নতুন উটের বাচ্চাও কিন্তু বুঝতেছে না আসলে যে কি করবে কি করতে হবে। ওর কাছে কাউরে যেতেও দিচ্ছে না। অবশ্য আমাদের একটু ভুল আছে, আমরা যদি প্রথমে ওর পায়ে গেট লাগিয়ে নিতাম তাহলে আমরা সহজে যেতে পারতাম। আমরা সবাই অন্য অন্য সাইডে কাজে ছিলাম, হঠাৎ বুঝতে পারলাম আজকে বাচ্চা দিবে। সেবকের ভিতরে ঢুকাই দিছি, দেখুন ওর পিছনে একটা পানির বের হয়েছে, ওই দেখুন দেখা যাচ্ছে ওটা ঝুলতেছে, ঠিক আছে। এখন নতুন উট কোলে কাছে গেলে আরো ভয় পেয়ে যাবে। এখন অপেক্ষায় আছি, ও ধীরে ধীরে বাচ্চা দিবে, মানে অল্প বেরোনোর পরে ও তখন দুর্বল হয়ে যাবে। যখন দুর্বল হয়ে যাবে তখন আমরা যে টেনে বের করে ফেলতে পারবো। আর এই সাইডে দেখুন, এটাও নতুন বাচ্চা, নতুন উট আর কি। এই যে এটা, এর নাম হচ্ছে ফ্রায়া। হ্যাঁও কিন্তু এমন করছিল, রাতে দিয়েছিল, ঠান্ডার সময় বৃষ্টির টাইমে প্রচুর একটা কষ্ট দিয়েছিল। এটা হচ্ছে পুরাতন একটা উট, দেখুন মাশাআল্লাহ এর বাচ্চাটা দেখুন কত সুন্দর। এ কিন্তু ব্যাস একটু বেগ দিয়েই এটা ডাক দেয়, বুঝতে পারছি বাচ্চা দিবে। আমরা যেই আস্তে করে বের করে ফেলছি, দুধ টুধ দিয়েছি। বাচ্চা প্রথমত বাচ্চা বের করানোর পরে কি করতে হয়, এর যখন বাচ্চা দিবে, এর বাচ্চা বেরোনোর পরেই প্রথমত ওকে শুকাতে হবে ওর বাচ্চাটা, ঠিক আছে। না হলে ও কিন্তু অনেক ডাকাডাকি করবে, এই করবে। অনেক বাচ্চা মারা যায়, এরকম নতুন বাচ্চা নিতে চায় না আর কি, বাচ্চা ভিতর থেকে মারা যায়। আল্লাহ শুকুর করি আজকের বাচ্চাটা, এটাই আমাদের একটা নতুন উট আছে। আল্লাহ দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি যাতে আজকের বাচ্চাটা বেঁচে যায়, আলহামদুলিল্লাহ। কারণ নতুন উটের বাচ্চা নেওয়াটা অনেক কষ্টদায়ক। আল্লাহ তৌফিক দিক। আমরা এটা নিয়ে অনেক ভয়ে ছিলাম, এই হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ভালোভাবে বাথরুম করি নাই। এখনো পর্যন্ত পাতলা বাথরুম করে, বাচ্চাটা অনেক দুর্বল। এটা একটা ছেলে উটের বাচ্চা দিয়েছে। এই বাচ্চাটা একদম মানে ছেলে মানুষ হইলে যেমন আর কি, হ্যাঁ, অনেক লাফালাফি করে। আমাদের এইখানে তো 8-9টা উট আছে। হ্যাঁ, দেখুন এর যে বাচ্চা দিবে, মানে দুর্বলতা ওর ভিতরে, দুর্বলতা, ভয়, তারপরে কি কোনো চিন্তা কি করবে। ওর পিছনের ওই যে বেরোচ্ছে, ওর কিন্তু এখন বসে বেগ দেওয়া উচিত। নতুন উঠ, জানে না কি করবে আর কি, ও বুঝতেছে না বিষয়টা। আসলে এমন পরিস্থিতিতে মানুষ হইলে আমরা কি করতাম, প্রথমত ক্লিনিকে নিয়ে যেতাম, পরে ডাক্তারের কাছে। এখন কোনো উপায় নেই, আমরাই ডাক্তার, আমরাই সব কিছু টেনে বের করো। কিন্তু আমরা অন্য সাইডে কাজে ছিলাম, হ্যাঁ। হঠাৎ আমি গেছি চড়াই সকালে, ও চড়া থেকে হঠাৎ চলে আসছে এখানে, পরে ফিরে আসলাম, আরও তো উঠ আছে, সবগুলোকে ফিরিয়ে দিয়ে তারপরে একে সময় দিচ্ছি। এখন আমি অপেক্ষা করতেছি বেচারা কখন বাচ্চা দিবে, আসলে খুব কষ্টদায়ক। আর যারা আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই ফলো দিয়ে রাখুন। এরকম উট সম্পর্কে ধারণা বা এ ধরনের পশু পাখি ভালোবেসে থাকলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা করে, আপনাদের মাঝে শেয়ার করতে আগ্রহ বাড়ে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।